হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রয়েছি তানিয়া তোমাদের সাথে। আর তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইরকম যদি পার্টি লুক তোমরা করতে চাও, অবভিয়াসলি করতে পারো। তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। আমি তো আমার স্কিনটাকে অলরেডি রেডি করে নিয়েছি, মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং ফার্স্টে করতে হবে। যে কোনো মেকআপের স্টার্টিংয়েই কিন্তু এটা মাস্ট। এটা না করলে কিন্তু মেকআপ ডিভি অ্যান্ড ফিনিশ আসবে না। দেখো, এইখানে আমি সেটাফিলের ময়শ্চারাইজারের সাথে একটা ল্যাকমে 925 লিউমি ক্রিম কিন্তু লাগিয়েছি। সো তোমরা যে কোনো কোম্পানির লিউমি ক্রিম লাগাতে পারো, তাতে একটা গ্লোই অ্যান্ড ডিভি এফেক্ট দেয়। এবার যে কোনো কালার কারেক্টার নেবে, আর তোমাদের স্কিনে যেরকম কালার কারেকশনের দরকার পড়বে সেরকম নেবে। আজকে যেহেতু আমি একটা পার্টিতে যাচ্ছি, সো সেই হিসাবে একটু পার্টি লুক ক্রিয়েট করতে হচ্ছে। তো আমার স্কিনে একটু কালার কারেকশনের দরকার আছে, তো আমি আমার মতন একটু কালার কারেকশন করছি। আমি যদি লাইট কোনো মেকআপ করি তাহলে অবশ্যই আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করি না। তখন কীরকমভাবে করি সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিভাবে করছি দেখে নাও। তো যতটা পরিমাণের দরকার ততটাই কিন্তু প্রোডাক্টস নিতে হবে, কিন্তু বেশি প্রোডাক্ট নিয়ে নিলে তোমরা, তাহলে কিন্তু মেকআপ একদমই ভালো হবে না। হালকা করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ কি পুরো অরেঞ্জ কালার কারেক্টারটা যদি ব্লেন্ড হয়ে যায় তাহলে কিন্তু কালার কারেকশনটা ঠিকভাবে হবে না। এবার আমার অরেঞ্জ কালার কারেকশন তো হয়ে গেল। এবার আমি নিজের স্কিন টোনের থেকে এক শেড ডিপ নিয়ে, মানে কোনো ফাউন্ডেশন নিতে পারো, বা আমি কনসিলার নিচ্ছি, নিয়ে তোমরা যেখানে যেখানে অরেঞ্জ কালার কারেক্টার দিয়েছিলে সেখানে সেখানে কিন্তু এটা দিতে হবে, না হলে কিন্তু মেকআপটা গ্রে হয়ে যাওয়ার চান্সেস থাকে। কারেকশনটা যতটা দরকার করবে। লাইট মেকআপ করলে এতটা কালার কারেকশন না করলেও চলবে, তখন তোমরা শুধুমাত্র নিজের স্কিন টোনের থেকে এক শেড ডিপ কালার কারেকশন দিয়ে করতে পারো। আর আমি যেহেতু একটু মানে একটা পার্টিতে যাচ্ছি, সো আমাকে একটুখানি মানে একটু হাই মেকআপই করছি আজকে, সো তার জন্য আমি এইভাবে কালার কারেকশন করছি। লাউড মেকআপ যখন করবে তখন অবশ্যই এইভাবে কালার কারেকশন করবে, তাতে তোমার মেকআপটা অনেক বেশি ফ্ললেস লাগবে আর অনেক বেশি ন্যাচারাল লুক তো দেবেই, সেটা ব্লেন্ডিংয়ের ওপর ডিপেন্ড করছে। ব্লেন্ডিংয়ের প্রসেস হচ্ছে অলওয়েজ ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? কোনো মতেই কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে তোমরা এরম করে ঘষবে না, তাহলে কিন্তু মেকআপ উঠে আসবে, মেকআপ কিন্তু বসবে না। তাহলে আমি আজকে যেহেতু বললাম একেবারে বিগিনাররা, যা একদম নমিনাল কিছু প্রোডাক্টস দিয়ে আমি মেকআপ করা দেখাচ্ছি, আজকে বলেছি যে প্রোডাক্টসগুলো আমি ইউজ করছি সবকটাই কিন্তু একেবারেই মানে নমিনাল বাজেটের একটা প্রোডাক্ট। যেমন এটা আমি কনসিলার যেটা ইউজ করলাম, এই প্যালেটটা দেখো, এটা হচ্ছে নাইকার। এটার মধ্যে তোমরা বেশ 6টা মতন কালার পেয়ে যাবে। এটা দিয়েই তোমরা মেকআপটা নিজের কমপ্লিট করতে পারো, খুবই হ্যান্ডি আছে। যদি মনে করো এটা কোনো জায়গায় যাচ্ছ, তো এটা দিয়েও তুমি নিজের মেকআপটা করে নিতে পারো। এইটা কিনে নিলে, একটা কিনলেই মোটামুটি হয়ে যায়। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে ফাউন্ডেশন। তো আজকে আমি ব্যবহার করছি সুগারের স্টিক ফাউন্ডেশন। In the shade number is 25. সো তোমরা এভাবে নিয়েও করতে পারো। আর যদি তোমরা মনে করো যে না এভাবে নিয়ে করবে না, কোনো একটা প্যালেটের মধ্যে নিয়ে করবে, তো সেটাও করতে পারো। কিন্তু এটাই তো স্টিক ফাউন্ডেশন, এটা কিন্তু সেইভাবে করার থেকে এটা করা অনেক ইজি। আর অবশ্যই মুখের সাথে সাথে কিন্তু তোমাদের গলাটা মেকআপ করবে, না হলে কিন্তু ম্যাচ করে না। ড্যাব ড্যাব প্রসেসে কিন্তু ব্লেন্ড করতে হবে, কোনোভাবে এরমভাবে নিচের দিকে বা উপর দিকে টানা যাবে না, তাহলে কিন্তু মেকআপ ব্লেন্ড হবে না প্রপার ওয়েতে। দেখো, আজকে কোনো হাইলাইটার আমি ইউজ করছি না, তো আমি এইভাবে বেসিক্যালি মেকআপ করি, এটা আমার ইজি হয়। আমি যেভাবে করি সেইভাবেই কিন্তু একটা ফ্ললেস স্কিন পাওয়া যায়। কিভাবে? দেখো, কোনো
যে কোনো একটা ফাউন্ডেশন নেবে, সেটাকেই আমি আবার হাইলাইট পার্ট যেগুলো আমাদের সেখানে আবার লাগিয়ে নিয়েছি। একটু লাইট কালার থাকলে তো খুবই ভালো হয়, তো আমার স্কিন টোন থেকে এক শেড লাইটই আছে মোটামুটি। তো আমি এইভাবে করলে আমার স্কিনটা মোটামুটি হাইলাইট ভালোই হয়ে যায়, তোমরা দেখতেই পাবে। যত ভালো ব্লেন্ড করবে তত ভালো কিন্তু ফ্ললেস মেকআপ পাবে। কারণ মেকআপ যখন ব্লেন্ড কম করবে, সেভাবে করবে না, তখন কিন্তু ফ্ললেস মেকআপ আসবে না। তুমি যেই ব্র্যান্ডের, মানে যত বড় বড় ব্র্যান্ড তুমি ইউজ করে ফেলো না কেন, তাতে কিন্তু কিচ্ছু হবে না। যে কোনো ব্র্যান্ডের ট্রান্সলুশন পাউডার যদি তুমি ইউজ করতে পারো খুবই ভালো হয়। তো ট্রান্সলুশন পাউডারের পরিবর্তে আমি যেভাবে করি সেটা খুব ইজি, যে কোনো ধরনের বেবি পাউডার। সো তোমরা জনসন নিতে পারো বা তোমরা হিমালয়া নিতে পারো। আমি যে কোনো ধরনের বেবি পাউডার এটাতে ইউজ করি, মেকআপের ফিনিশিং খুব ভালো আসে, তোমরা দেখে নাও। আর সব সময় মানে তোমার মেকআপ যখন কমপ্লিট হয়ে যাবে, সবার ফার্স্ট তোমাকে মেকআপটাকে লক করতে হবে। দেখো মেন টি জোনটা, নালে মেকআপ কিন্তু কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি যেটা করব, নিজের আই মেকআপটা কমপ্লিট করে নেব। এখন আমাকে দেখতে বড়ই অদ্ভুত লাগছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই মেকআপটা এক্স্যাক্টলি করা হয় আর কি। সো দেখো, আই মেকআপটা কমপ্লিট করার আগে সবার ফার্স্ট যেটা করতে হবে, তোমার যে কোনো কনসিলার হতে পারে বা কোনো রকম কালার কারেক্টার বা কোনো রকম ফাউন্ডেশন নিয়ে তোমার আই লিডটাকে আগে রেডি করতে হবে। দেখো আমার আইলিড তো রেডি হয়ে গেছে। এরকম একটা ফ্লাপি ব্রাশ নিতে হবে, দেখো ফ্লাপি, ঠিক আছে? এরকম একটা ফ্লাপি ব্রাশ নিতে হবে। আর আগেও বলেছি খুব অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তো আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে রেভলিউশনের একটা প্যালেট। দেখো রেভলিউশনের এই প্যালেটটার মধ্যে তোমরা দেখো কতগুলো কালার পাচ্ছ। এখানে যতগুলো কালার পাচ্ছ তা দিয়ে কিন্তু একটা খুব ভালো আই মেকআপও ক্রিয়েট করা যায়। আজকে আমি যেই আই মেকআপটা ক্রিয়েট করব, তো সেটার নাম যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। সো সবার ফার্স্টে আমি একটা লাইট কালার নিয়ে নেব। লাইট কালার নিয়ে আগে আমি আই যেটা রেডি করলাম বেসটা, সেটাকে সেট করব। তো এরকম একটা লাইট কিছু কালার নিয়ে অবশ্যই ঝেড়ে নেবে, এক্সট্রা কোনো প্রোডাক্ট যেন আইলিডে না থাকে। এই কালারটা লাইট পিঙ্ক। ইজি একটা আই মেকআপ। সো তোমরা যারা একেবারে বিগিনার, মানে মেকআপের সম্পর্কে সেইভাবে কিছু এখনো জানো না, তো তারা যদি মনে করো এই আইশ্যাডো মানে এই আই মেকআপটা ক্রিয়েট করবে, তো যে কোনো একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নেবে তোমাদের পছন্দ মতন, তোমাদের যেই কালারগুলো ইচ্ছা সেরকম টাইপের করে করতে পারো। প্রসেসটা খালি এটা থাকবে, লাইট থেকে ডিপে যাবে, ঠিক আছে? এবার আমি এরকম একটা ব্রাউন কালার নিয়ে নেব। দেখো এই যে একটা ব্রাউন কালার, ঠিক আছে? ইনার কর্নার ফার্স্টে, আউটার কর্নার অ্যান্ড যে প্রোডাক্টটা থাকবে লাস্ট বেচে সেটা দিয়ে ইনার কর্নার, এক্সট্রা করে কিন্তু কোনো প্রোডাক্ট নেওয়ার দরকার নেই। এবার দেখো আমি এরকম একটা ডার্ক কালার নেব, যে কোনো, আমি আবারও বলেছি যে কোনো লাইট থেকে ডার্ক কালারে তোমরা যাবে।
এই যে আউটার কর্নারে যাবে অ্যান্ড ইনার কর্নার, ঠিক আছে? এটার এইভাবে জাস্ট রোল করবে না, আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নার এরকম, মানে মিডিলে যে জায়গাটা আছে সেটা তুমি ফাঁকা রাখছো, ঠিক আছে? এরপরে যেটা করবে সেটা হচ্ছে এরকম, আমি এই সুগারের স্টিকটাই নিয়েছি আবারও, মানে যেখানে তোমরা এরকম করে নর্মাল তাকাবে, যেখানে ক্রিজ লাইনটা পড়ছে সেইখানে ডট করবে একটা। দেখেছো আমি কোথায় ডটটা করেছি? সেইখান থেকে তোমরা জাস্ট একটা এরকম মিডিলটা বাস। এবার হাত দিয়ে যদি ছোট ব্লেন্ডার থাকে আই মেকআপ ব্লেন্ড করার জন্য, তো সেইগুলো দিয়ে কিন্তু করতে পারো, আদারওয়াইজ আমি কিন্তু হাত দিয়েই করছি। দেখো এই জায়গাটা কিন্তু আমার মিডিলটা কিন্তু ফাঁকা থাকলো, ঠিক আছে? এটাকে যেটা করব, দেখো এই যে মিডিল পার্টটা যে আমি কনসিলার দিয়ে মানে পুরো করে নিয়েছি, এখানে আমি এরকম একটা লাইট কালারের পাউডার টাইপের যে কোনো আইশ্যাডো আমি এখানে দেব, ঠিক আছে? এবার এরকম একটা ছোট্ট স্মল ব্রাশ নেবে, ফ্ল্যাট, ঠিক আছে? যে কোনো ফ্ল্যাট স্মল ব্রাশ দিয়ে যেটা করবে, এরকম একটা ব্রাউন কালার নিতে পারো, বা এই টাইপের একটা, এই দেখো এই টাইপের একটা কালার নেবে, নিয়ে যেটা করবে মিডিলটাকে না ফিল করবে। ফিল করার পর আমার শাড়ির যে কালারের জারিগুলো রয়েছে, আমার শাড়ির কালারের জারিগুলো যেগুলো রয়েছে, সেই জারির কালারে আমি আইশ্যাডো লাগাবো। সো তোমরা যেরকম ইচ্ছা হবে আইশ্যাডো লাগাতে পারো। আমি বেসিক্যালি, হ্যাঁ, এবার যদি শাড়ির জারি করে খুব চকমকে থাকতো তাহলে আমি লাগাতাম না। আমি যেটা করছি, এই দেখো এইরকম একটা ব্রাউন শেডের, এই দেখো দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ? পিগমেন্টেড আর কি, ঠিক আছে? তো দেখো আমি ব্রাউন আর এইরকম টাইপের একটা শিমারি কালার নিয়ে মিডিলটা লাগাচ্ছি। একটু হালকা পিঙ্কিশ টোন আছে এই শিমারটার মধ্যে, দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি লাগাচ্ছি। সো এরপরে যেটা করতে হবে মেনলি, ব্রাউন আর একটা ডার্ক কালার নিতে হবে, দেখেছো? ভালো করে ঝেড়ে নিতে হবে। আবার বললাম আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নারটাকে ভালো করে দুটো একসাথে এরকম করে ব্লেন্ড করে দিতে হবে। সো দেখতেই পাচ্ছ আমার আই মেকআপটা সেম ওয়েতে, কিন্তু আমি আরেকটা আই মেকআপ করে ফিরে আসছি। দেখো এবার আমি পাউডার কন্ট্যুর দিয়ে কন্ট্যুরিংটা করে নেব। এরকম একটা ব্রাশ নিয়েছি, দেখো নোজ কন্ট্যুরের জন্য। আমি একদম লাইট কন্ট্যুর করি, আমি একদম ডার্ক কন্ট্যুর পছন্দ করি না, সো করি না, আর আমার করতেও লাগে না। আমার ফেস কাটিংটা এমনি। দেখো এরকম টাইপের একটা ব্রাশ নেবে, পাউডার কন্ট্যুর নেবে, জাস্ট বেশিটা করবে না, হ্যাঁ, জাস্ট এখান থেকে পুরো এতটা অবধি কন্ট্যুর কিন্তু আনবে না, তাহলে কিন্তু অনেক বেশি চাপা লাগবে ফেসটা। এইভাবেই কন্ট্যুরটা করবে, ব্লেন্ড করতে করতে কন্ট্যুর করবে, মানে এরমভাবে লাগিয়ে দেবে না, ঠিক আছে? ব্লেন্ড করতে করতেই কন্ট্যুরটা করবে। আমার তো মোটামুটি মেকআপ হয়েই গেল, আর এবার যেটা করব মেকআপের বেস্ট পার্ট আর আমার সব থেকে ফেভারিট, হাইলাইটার। আমি এত ইউজ করি, দেখো হাইলাইটারটার অবস্থা। এরম একটা ব্রাশ নিয়ে নেবে, এগুলোকে ফান ব্রাশ বলে,
হ্যাঁ ফান ব্রাশ বলে, দেখো বেশ ভালো কিন্তু লাগে। এরকম নেবে, হাইলাইটার খুবই অল্প নেবে, আবারও বললাম ঝেড়ে নেবে, স্মাইল করবে, যেইখানটাতে ব্লাশার লাগিয়েছিলে ঠিক তার ওপর থেকে এইভাবে। আর হাইলাইটার লাগানোর নিয়ম হচ্ছে হাইলাইট পার্ট যেগুলো কিনা টি জোন, যেটা হচ্ছে এরকম, এই ঠিক আছে, পুরো নাকে এইভাবে দেবে না হাইলাইটার, জাস্ট এই ওপরে আর এইখানটায় ফোরহেডে হাইলাইটার দেবে, এখানে আর এখানে। এটা ল্যাকমে লিপস্টিক আর এটা হচ্ছে ম্যাভলিনের। সো ফার্স্টে এটা হচ্ছে ম্যাভলিনের সুপারস্টে, যেটা হয় সুপারস্টে, তো হ্যাঁ সুপারস্টে। ড্র করে নিতে পারো, আমি ড্র করে নিই, বেশি হাইলাইট হয়। লিপ ড্র করার পর এরকম, এটা একটা নিউড শেড, সো এরকম একটা ছোট ব্রাশ নিতে পারো, আমি ব্রাশ দিয়ে করি। এটা আমার ম্যাট ফিনিশ, ক্রিমি ম্যাট, সো আমি তাই এটা করছি। কখনো যদি সুপার ম্যাট যেগুলো হয় সেগুলো কিন্তু লিপস্টিক লাগিয়ে এটা করবে না, ঠিক আছে? লিপস্টিক লাগানোর পর আমি আর একবার একটু ফিক্সার দেব, আফটার ফিক্সিং আমি একটা টিপ পরে নিজের মেকআপটা কমপ্লিট করব, ওকে? সো আমার মেকআপ তো হয়ে গেছে, এবার আমি শাড়ি পরে ফিরে আসছি। তো দেখে নাও বন্ধুরা কীরকম লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিন্তু এইরকম মেকআপ ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। সো আজকের মতন এখানেই শেষ করছি।